রাজ্যে 7 বছরে অবসরে 56,000 নিয়োগ মাত্র 16,000, ক্ষুব্ধ বেকার। সংবাদ প্রতিনিধি, আগরতলা, 23 ফেব্রুয়ারি। রাজ্যে গত 7 বছরে 16,091 জনকে নিয়মিত পদে চাকরি প্রদান হয়েছে। যদিও প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 সরকারি চাকরি প্রদান হবে। এই প্রতিশ্রুতি মোতাবেক গত 7 বছরে রাজ্যের 3,50,000 বেকারের সরকারি হওয়ার কথা। অথচ বাস্তব হল গত 7 বছরে মাত্র 16,091 জনের চাকরি হল রাজ্যে। অথচ রাজ্যে প্রায় 56,000 সরকারি শূন্যপদ রয়েছে, তবে নিয়োগ নেই। 2017 সালে রাজ্যে মোট সরকারি কর্মীর সংখ্যা ছিল 1,58,220 জন। আর 2023 সালের ডিসেম্বর পর্যন্ত সে সংখ্যা নেমে দাঁড়িয়েছে 1,02,091 জনে। ফলে সহজেই অনুমেয় রাজ্যের 56,000 পদ খালি। রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশন তথ্য প্রকাশ্যে আসতেই বেকারের ক্ষোভ চরমে উঠেছে। বিধানসভার তথ্য এবং মহাকরণ সূত্রে খবর 2018-19 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ সমস্ত দপ্তরে মোট 16,091 জনকে নিয়মিত চাকরি দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে বুনিয়াদী শিক্ষা 4,807 জন, সেকেন্ডারি এডুকেশন 2,217 জন, রাজ্য পুলিশ 1,591 জন, স্বাস্থ্য দপ্তর 1,030 জন, কৃষি দপ্তর 726 জন, পূর্ত, রাস্তা ও ভবন 550 জন, পঞ্চায়েত 453 জন, রাজস্ব 298 জন, জে.পি.এন.টি 264 জন, উচ্চশিক্ষা দপ্তর 252 জন, প্রাণিসম্পদ বিকাশ 169 জন, গ্রামোন্নয়ন 116 জন, শিল্প ও বাণিজ্য 87 জন, জনজাতি উপজাতি কল্যাণ 109, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা 83 জন, মৎস্য দপ্তর 77 জন, তথ্য ও সংস্কৃতি 55 জন, খাদ্য 46 জন, ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট 35 জন, নির্বাচন দপ্তরে 23 জন, গ্রুপ ডি পদে 2,437 জন এবং অন্যান্য দপ্তরে 666 জন নিয়মিত পদে নিয়োগ করা হয়। এর মধ্যে 14,219 জনকে অনিয়মিত কর্মী হিসাবে নিয়োগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে। তাদের সকলকে 5 বছর ফিক্সড পে স্কেলে চাকরি, এরপর নিয়মিত বেতনক্রম প্রদান। তবে প্রতিশ্রুতি ছিল চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন ভাতা প্রদানের, যা বর্তমানে হয়নি। মহাকরণ সূত্রে খবর সরকারি ও বেসরকারি গার্ড মিলিয়ে 2,987 জনকে এবং আউটসোর্সিং ও চুক্তির ভিত্তিতে সরকারি বিভিন্ন দপ্তরে 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। যদিও বাস্তব হল এই চাকরিগুলি কোন নিরাপত্তা নেই। উল্টো রাজ্যে বেকারের টাকায় ভাগ বসাচ্ছে বেসরকারি ঠিকাদারি সংস্থা। এই আউটসোর্সিং নিয়োগে কেবলমাত্র নিট লাভ হচ্ছে বেসরকারি সংস্থার। শুধু তাই নয়, 2018-19 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত 1,262 জন এসপিও পদে নিয়োগ হয়েছেন সাম্মানিক ভাতার ভিত্তিতে। এছাড়া সাম্মানিক ভাতাতেই 1,039 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 1,160 জন হেল্পার নিযুক্তি পেয়েছেন। তাদেরও চাকরির কোন নিরাপত্তা নেই। উল্টো তাদের যে ভাতা প্রদান হয়, তা দিয়ে তারা পরিবার পরিচালনা পর্যন্ত করতে পারছে না। অথচ অবাক করার বিষয় হল রাজ্য পুলিশ 1916টি কনস্টেবল পদে, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরে 100 জন এমপিডব্লিউ নিয়োগ, অগ্নি নির্বাপক দপ্তরে 329টি পদে নিয়োগের প্রক্রিয়া অর্থই জলে। এমনকি আরক্ষা দপ্তরের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ 6,067 পদে নিয়োগও অধরা। এই চাকরিরও কোন নিরাপত্তা নেই। মহাকরণ সূত্রে খবর 2017 সাল পর্যন্ত রাজ্যে গ্রুপ এ পদে 4,741 জন, গ্রুপ বি 6,690 জন, গ্রুপ সি 98,555 এবং গ্রুপ ডি পদে 48,234 জন সরকারি কর্মী ছিলেন। মোট 1,58,220 জন। আর 2023-24 সালে এসে গ্রুপ এ পদে কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে 6,089 জন, গ্রুপ বি 4,224 জন, গ্রুপ সি 73,822 জন এবং গ্রুপ ডি পদে 17,956 জন। মোট 1,02,091 জন। রাজ্যে সরকারি কর্মচারীর ঘাটতি 56,129 জন। অথচ গত 7 বছরে নিয়োগ মাত্র 16,091 জনের। মহাকরণ সূত্রে খবর রাজ্যে প্রায় 16,000 পদের সরকারি চাকরি পাইপলাইনে রয়েছে। তবে কবে নাগাদ নিয়োগ হবে এই প্রশ্নের উত্তর জানা যায়নি।